মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এজন্যে মুসা আলাইহিস সালামকে বলা হয় ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে আল্লাহর সাথে খুব ঘন ঘন কথা বলতেন, সব সময় কথা বলতেন, প্রায়ই কথা বলতেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞেস করেন আল্লাহকে, আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম, আমি জানি হতে পারবো না, যদি হতাম আর আপনি যদি মুসা হতেন, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? দেখেন কত বন্ধুত্ব, কত সম্পর্ক, যে আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন, আপনি কি চাইতেন আমার কাছে? কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। ধন্য তুমি বিশ্বনবীর কদম চুমি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ओ ना है फुल का तरन्नुम भी न हो, ज़िम्न दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা সবাই কেমন আছেন? সকল প্রশংসা আল্লাহর জন্য। ভালো থাকলেও প্রশংসা করতে হবে আল্লাহর, আর অসুস্থ থাকলেও প্রশংসা করতে আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেই। আর যারা প্রশংসা করেন না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যারা প্রশংসা করে না, যারা আমার শুকুর গুজারকারী বান্দা হয় না, আমি আল্লাহ তাআলা নেয়ামতকে ছিনিয়ে নেই। নেয়ামত কি? নেয়ামত হচ্ছে এই যে সুস্থতা আছেন, সুস্থ আছেন, এটা হলো সবচেয়ে বড় নেয়ামত। যদি অসুস্থ থাকতেন, বিছানায় থাকতেন, প্যারালাইজড হয়ে থাকতাম, কিংবা আমরা যদি উঠতে বসতে না পারতাম, তাহলে আমাদের জন্য কষ্ট হতো না? এটা হলো নেয়ামত। মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এজন্যে মুসা আলাইহিস সালামকে বলা হয় ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে আল্লাহর সাথে খুব ঘন ঘন কথা বলতেন, সব সময় কথা বলতেন, প্রায়ই কথা বলতেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞেস করেন আল্লাহকে, আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম, আমি জানি হতে পারবো না, যদি হতাম আর আপনি যদি মুসা হতেন, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? দেখেন কত বন্ধুত্ব, কত সম্পর্ক, যে আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন, আপনি কি চাইতেন আমার কাছে? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, শোনো মুসা, তুমি যদি আমার আল্লাহ হতা আর আমি যদি তোমার গোলাম হতাম, আমি আল্লাহ তাআলার কাছে চাইতাম সুস্থতা। সুস্থতা বড় নেয়ামত, সুস্থতা। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন,
সুস্থতার সাথে আজকের এই মোতাবাররক মুআত্তার সুন্দর দুপুরে আল্লাহ ইজ্জা ওয়াল জালাল মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হেকমা দিয়েছিলাম, প্রজ্ঞাবান বানিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, এজন্য যে আনিশকুরু লিল্লাহ, যাতে করে সে আমার শুকুর করতে পারে, শুকুর গুজার বান্দা হতে পারে। ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যারা পৃথিবীতে শুকরিয়া আদায় করলো, নেয়ামতের শুকরিয়া আদায় করলো, সেজন্য তার নিজের জন্যই করলো। ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে আল্লাহ তাআলার প্রশংসা করলো, শুকুর গুজার করলো, সেজন্য তার নিজের জন্যই করলো। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি অস্বীকার করলো, প্রশংসা করলো না, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসায় নিজেকে নিয়োজিত রাখলো না, সেজন্য নিজেকে ক্ষতির মধ্যেই ডুবিয়ে দিল। যে ব্যক্তি প্রশংসা করলো না, সে নিজের ক্ষতি নিজে করলো। অথচ আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ তাআলা নিজ থেকে নিজে প্রশংসিত। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ যদি প্রশংসা নাও করে, তাতে আল্লাহ তাআলার কিছু আসে যায়? আমরা যদি সবাই প্রশংসা করি দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা কি আরশে আজিম থেকে আরো উপরে চলে যাবেন? আর যদি না করি তাহলে কি নিচে নেমে যাবেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি নিজ থেকে নিজে প্রশংসিত। কারো প্রশংসা না করলেও আমি প্রশংসিত, কেউ করলেও আমি প্রশংসিত। আর যে ব্যক্তি প্রশংসা করলো, সে নিজের জন্যই করলো, নিজের ভালোর জন্যই করলো। আর যে না করলো, সে তার নিজের ক্ষতিই ডাকলো, নিজের ক্ষতিই করলো। আল্লাহ তাআলা কোরআন আল কারিমের 31 নম্বর সূরা, সূরাতুল লোকমান, এই লোকমান সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন যে আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম, হেকমা দিয়েছিলাম। আল্লাহর প্রশংসা করতে হলে কিছু প্রজ্ঞা লাগে না? কিছু ইলম লাগে না? লাগে তো। আল্লাহকে চিনতে হলে আল্লাহ তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, যে আমি আল্লাহ তাআলা লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম। যদি আল্লাহ তাআলাকে কেউ না চিনে, না জানে, তাহলে তাকে কি প্রশংসা করতে পারবে? সম্ভব? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা এই জ্ঞান অর্জন করো। আগে তোমরা এই জ্ঞান অর্জন করো, এই ইলম অর্জন করো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আর যে মাবুদকে চিনতে পারলো, সেই কেবল আল্লাহ, সেই তার মাবুদের প্রশংসা করতে পারবে।